হরে কৃষ্ণ। শুধু এইচডি চ্যানেলে বর্তমানে আমাদের সঙ্গে যারা রয়েছেন সমস্ত ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েদের আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও পারমার্থিক অভিনন্দন। এই 2024-এর অন্তিম দিবসের গধূলি বেলায় আমরা এসে উপস্থিত হয়েছি এইচডি চ্যানেলে, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমার ঠিক ডান দিকেই পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু, যিনি বিগত 40টি বছর ধরে প্রভুপাদের যে ভাবধারা, আদর্শ, সেই মিশনে ব্রতী হয়েছেন। সর্বাগ্রে উনি কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়, তৎপরে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের পর উনি বোম্বে ছিলেন, বোম্বে মন্দিরে, সেখানে বিজ্ঞান বিভাগে উনি ছিলেন। তৎপরে সেখান থেকে মায়াপুর ডিবেটি বুক প্রকাশনে, যেখানে গ্রন্থ প্রকাশিত হয়, সেই স্থানে দীর্ঘদিন সেবা করার পর ত্রিপুরা মন্দিরে প্রেসিডেন্ট এবং বিভিন্ন স্থানে প্রভুপাদের ভাবধারা, মহাপ্রভুর যে আদর্শ, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই আদর্শকে ব্রতী হয়ে পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু গুরু মহারাজের নির্দেশে এখন বর্তমানে আসানসোলে রয়েছেন। আসানসোলে ভক্তদের জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণ, ভক্তদের এবং শিশুদের, আমি একের পরে শেষে বলবো কিভাবে হয়। এখন আজকে উনি আমাদের মধ্যে রয়েছেন আমার ঠিক বাম পাশে। আগেও বলেছি, মহাপ্রভু যাকে অবলম্বন করে এই কলিযুগের হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেইব গতির অন্যথা, এই ভাবধারা পৌঁছে দিয়েছিলেন। সেই শ্রীখোলে রয়েছেন আমাদের সাগর প্রভু। আমার ঠিক ডান পাশেই রয়েছেন পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু। তার পাশেই রয়েছেন সুধাকণ্ঠী, আপনাদের সকলের প্রিয় মহুয়া মাতাজি, এবং আমার অর্গানে রয়েছেন আমাদের সকলের প্রিয় শম্ভু প্রভু। এখন আমি ব্যাসাসনে অধিষ্ঠিত পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে আমরা আজকে এখানে পেয়েছি ব্যাসাসন থেকে। ওনাকে মহতী হরিকথা, ভাগবত কথা বলার জন্য অনুরোধ করব। আমাদের সঙ্গে এসেছেন, আজকে শরীর অসুস্থতার কারণে এসে এখানে বসতে পারেননি স্টুডিওতে, কিন্তু পাশের রুমে রয়েছেন পরম পূজ্যপাদ জসমিত সিং মহাশয়। ওনার প্রচেষ্টাতে আজ আমরা এই প্রয়াসে, এই প্রচার ক্রিয়াতে অংশগ্রহণ করতে পেরেছি। হরে কৃষ্ণ, হরিবল। মহা মাতাজি জয় রাধা মাধব বলে আজকের এই শুভ আরম্ভ করবেন। হরিবল। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, 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 যমুনা তীর বন
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় 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 প্রভুপাদ 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 জয় 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 প্রভুপাদ 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 জয় 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 গুরুদেব 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 জয় 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 গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, ব্যাসাসনে অধিষ্ঠিত পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে অনুরোধ করব যে ওনার শ্রীমুখ থেকে মহতী হরিকথা ভাগবত কথা আমাদের সকলকে এবং এইচডি চ্যানেলে যে সমস্ত ভক্তরা রয়েছে তাদের সকলকে ওনার শ্রীমুখ থেকে হরিকথা শোনানোর জন্য ওনাকে অনুরোধ করছি। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। তো আজ হচ্ছে 2024 সালের বর্ষের শেষ দিবস এবং আগামীকাল শুরু হচ্ছে 2025 সালের নববর্ষ। তো আমরা সকলকেই বর্ষ বিদায় এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম আমরা জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগবানের বিভূতি যোগ। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বিভূতি যোগ শুনিয়েছিলেন যে আমরা যেহেতু ভগবানকে অর্জুনের মতো দর্শন করতে পারছি না, অর্জুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। তো আমরা যেহেতু সেই সুযোগ পাচ্ছি না, তো সেই জন্য অর্জুন তিনি কৃপা করে প্রশ্ন করেছিলেন যে আপনাকে কিভাবে চিন্তা করব হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনার চিন্তা আমরা সবসময় কিভাবে করব। তখন কৃষ্ণ বলেছিলেন সাধারণ মানুষকে উপলক্ষ করে যারা কৃষ্ণকে দর্শন পায়নি তাদের জন্য। তো কৃষ্ণ বলেছিলেন বিভূতি যোগ, যেখানে কৃষ্ণ তার বিভিন্ন শক্তির কথা বলেছিলেন, তার বিভিন্ন ঐশ্বর্যের কথা বলেছিলেন। তো এই সংসারে দুই রকমের মানুষ আছে, নাস্তিক এবং আস্তিক। নাস্তিকরা মনে করে ভগবান নেই এবং আস্তিকরা মনে করে ভগবান আছেন। তো এখন দুটোই কিন্তু বিশ্বাস, এটা আমাদের বুঝতে হবে। নাস্তিকরা যতই বলুক যে তারা ভগবান মানে না, কিন্তু সেটা একটা বিশ্বাস। কি বিশ্বাস? যে এই সংসারের কোনো সৃষ্টিকর্তা নেই, এই সংসারের পেছনে কোনো নিয়ন্ত্রক নেই, এই সংসারের কোনো পরিচালক নেই, এটা হচ্ছে একটা বিশ্বাস। ঠিক তেমনি যারা আস্তিক, যারা ভক্ত আস্তিক, তারাও কিন্তু একটা বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে আছে। অন্তত যে বর্তমান অবস্থায় যতক্ষণ তাদের পূর্ণ উপলব্ধি না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের যে যাত্রা, আস্তিকই বলুন আর নাস্তিকই বলুন, আমরা কিন্তু একটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা যাত্রা করি। নাস্তিকরাও বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছেন,
আস্তিকরাও বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছেন। তবে আমরা দাবি করি যে ভগবান যে বিভূতি যোগ বলেছেন সেখান থেকে আমরা কিন্তু আমাদের বিশ্বাসকে সমর্থন করতে পারি। আমাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস নয়, কারণ ভগবান যেভাবে বিভূতি যুগে বর্ণনা করেছেন, এই জগতের দিকে চোখ রাখলে বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারেন যে এই জগতের পেছনে একজন ব্যক্তি আছেন যিনি জগৎকে নিয়ন্ত্রণ করছেন। তো এইভাবে শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমরা যদি আমাদের বাড়িঘরের দিকে তাকাই তাহলে আমরা বাড়িঘরে যেগুলি দেখতে পাই, যে সমস্ত ব্যবস্থা আমরা দেখতে পাই, সেগুলি কিন্তু ভগবানের সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাই। যেমন বাড়িঘরে, যেমন এই ঘরেই দেখুন এখানে লাইট জ্বালানো আছে। তো ভগবানও কিন্তু তার ব্রহ্মাণ্ডে তিনি লাইট জ্বালিয়েছেন। তিনি সূর্যের মাধ্যমে এবং চন্দ্রের মাধ্যমে তিনি কিন্তু লাইট জ্বালিয়েছেন। এবং আমি শুনেছি যে এই যে লাইটগুলি পৃথিবীতে জ্বলছে সেটা কারেন্টের লাইটই হোক, যে কোনো শক্তি মূলত আসছে সূর্য থেকে। তাহলে যে সৌরশক্তি এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক তৈরি করেননি, যে আইনস্টাইন বানিয়েছেন বা নিউটন বানিয়েছেন। ওই সূর্য যদি না থাকতো তাহলে পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভব হতো না। তো ভগবান এমন একটা লাইট বানিয়েছেন, আপনারা যে বৈজ্ঞানিকরা যে লাইট বানিয়েছে, যেমন এই ঘরেই 4-5টা লাইট, কিন্তু ভগবান তিনি একটি সূর্য বানিয়েছেন, যেই সূর্য ঘুরে ঘুরে আলো দিচ্ছে। দেখুন কত সুন্দর ব্যবস্থা, কারণ বাল্বটা যদি ঘুরে তাহলে একই বাল্ব দিয়ে কিন্তু অনেক কিছু ম্যানেজ করা যায়। তো ভগবান তিনি সূর্য বানিয়েছেন যে সূর্য কিন্তু ঘুরছে। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। তো এইভাবে সূর্য উত্তর এবং পূর্ব আকাশে 6 মাস থাকে এবং দক্ষিণ এবং পূর্ব আকাশে 6 মাস থাকে। সেটাকে বলা হয় 6 মাস দক্ষিণায়ন। দক্ষিণায়নে আমাদের শাস্ত্রে আছে, সেখানে যত গ্রহ নক্ষত্র আছে সেইগুলি 6 মাস আলো পায়। আর উত্তরায়ণে বলা হয় দেবলোক, স্বর্গের দেবতারা 6 মাস আলো পায়। আর মাঝপথে আমরা আছি মনুষ্য জাতি, আমরা এই পৃথিবীতে আলো পাই মাত্র এই প্রতিদিন আমরা 24 ঘন্টা আলো পাই, কিন্তু দেবতারা কিন্তু একটানা 6 মাস আলো পায়। এবং নিম্নলোকে তারাও কিন্তু একটানা 6 মাস আলোক, মানে 6 মাস দিনের বেলা এবং 6 মাস রাত্রিবেলা। এইভাবে ভগবান একটা জ্বলন্ত বাল্ব তিনি লাগিয়েছেন আকাশে, একটা মানে ঝুলন্ত ঝুলন্ত। এটা তার কোনো, আমাদের বাল্বগুলির জন্য কত তার লাগাতে হয়, কিন্তু এটা বিনা তারে সূর্য চন্দ্র, চন্দ্রটা হচ্ছেন একটা নাইট বাল্বের মতো, চন্দ্র। তো এইভাবে ভগবান আলোর ব্যবস্থা করেছেন। আমরা যেমন আমাদের ঘরে আলোর ব্যবস্থা করেছি, যেটা ভগবানের দেওয়া, ভগবানের কাছ থেকে ঋণ করা আলোক, তো সেরকম ভগবান অরিজিনাল সূর্যচন্দ্র সৃষ্টি করেছেন। এখন যারা নাস্তিক তারা বলেন এগুলি এমনি এমনি হয়ে গেছে, সূর্য এমনি এমনি হয়ে গেছে, চন্দ্র এমনি এমনি হয়ে গেছে, কিন্তু এটা একটা সুন্দর ব্যাখ্যা নয়। নিশ্চয়ই কারো না কারো হাত আছে। তো আমাদের গীতা থেকে আমরা জানি যে এগুলি ভগবানের দান, সূর্য বলুন চন্দ্র বলুন ভগবানের দান। তারপর আপনার ঘরে আপনি কি করেছেন, অনেক বাড়িতে আমি দেখেছি আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কি, আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কি থাকে। তো ভগবানও আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কি করেছেন, সেটা হচ্ছে সমুদ্র। এখন এই যে সমুদ্র, আপনার যে বাড়িতে আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কি, তাতে হয়তো 10-15 জন লোকের জন্য জলের ব্যবস্থা আছে, কিন্তু সমুদ্রে কোটি কোটি মানুষের জন্য, কোটি কোটি প্রাণীর জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। এবং সেই জল যাতে নষ্ট না হয়, অনেক জল পচে গেলে মুশকিল, সেই জন্য সেই জলের মধ্যে প্রিজারভেটিভ দেওয়া আছে, লবণ। লবণ হচ্ছে প্রিজারভেটিভ। তো সেই জলের মধ্যে প্রিজারভেটিভ দিয়েছেন ভগবান, যাতে জলটা সহজে দূষিত না হয়। এখন এই লবণযুক্ত লবণাক্ত জল আমরা খেতে পারি না, তাই ভগবান সূর্যের আলোকের মাধ্যমে সেই জলকে তিনি ফিল্টার করে তিনি পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। তো এইভাবে আমরা যেমন একটা আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কি করেছি, ভগবান এরকম প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আমরা করেছি 10 জনের জন্য, 15 জনের জন্য, ভগবান করেছেন কোটি কোটি মানুষের জন্য আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি। আবার আমরা দেখুন ছাদে আমরা
সিনট্যাক্স বা বিভিন্ন ধরনের ট্যাঙ্কি আমরা লাগাই, জলের ট্যাঙ্কি। তো ভগবানও লাগিয়েছেন, আমি লাগিয়েছি 10 জনের জন্য, 15 জনের জন্য, ভগবান লাগিয়েছেন কোটি কোটি মানুষের জন্য। যেমন হিমালয়, আলপাস, পৃথিবীতে বিভিন্ন পর্বত আছে যেগুলিতে সারা বছর বরফ জমে থাকে। তো সেটা হচ্ছে আমরা যেমন ছাদে একটা জলের ট্যাঙ্কি লাগিয়েছি, তো ভগবানও সেরকম হিমালয়, যেটা বরফ আকারে জল সারা বছরের জন্য মজুদ থাকে। এবং সেই ট্যাঙ্কি থেকে আমরা রান্নাঘরে পাইপ ঢুকিয়েছি, সেই ট্যাঙ্কি থেকে আমরা স্নানের ঘরে পাইপ ঢুকিয়েছি। ভগবানও কিন্তু পাইপ ঢুকিয়েছেন গঙ্গা নদী, যমুনা নদী, নর্মদা নদী, পদ্মা নদী, এই যে বিভিন্ন নদীগুলি, এগুলি হচ্ছে ভগবানের তৈরি পাইপ। আমাদের পাইপগুলি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, কিন্তু ভগবান যেহেতু কোটি কোটি মানুষের জন্য পাইপ লাগিয়েছেন, তার পাইপগুলি খুব বড় বড়। তো এইভাবে আমরা দেখি আমাদের বাড়িতে যা কিছু আছে, আপনি ফ্যান লাগিয়েছেন, বাতাস, তো ভগবানও তিনি বাতাস সৃষ্টি করেছেন, যাতে ফ্যানও ওই বাতাস ছাড়া, ভগবানের দেওয়া বাতাস ছাড়া ফ্যান চলবে না। তো এইভাবে পৃথিবীর দিকে যদি আমরা নজর দিই, আমরা দেখতে পাবো সর্বত্রই ভগবানের হাত। এখন যারা নাস্তিক তারা বলেন এগুলি এমনি এমনি হয়ে গেছে, তার পেছনে কোনো পরিকল্পনা নেই, তার পেছনে ভগবানের কোনো হাত নেই, এমনি এমনি হয়ে গেছে। তো এইভাবে তারা যেটা বলছেন, এমনি এমনি তো কিছু হয় না। নিউটনের একটা কাহিনী আছে, যে নিউটনের এক বন্ধু, তিনি বলতেন এই সূর্য, চন্দ্র, পৃথিবী, বুধ, তারপর ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলি নাকি এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি। তো নিউটন এটা মানতেন না। নিউটন ভগবান বিশ্বাস করতেন, তিনি বৈজ্ঞানিক হলেও তিনি কিন্তু ছিলেন ভগবত বিশ্বাসী, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। তো তিনি বলতেন এমনি এমনি কিছু হয় না। তো ওই নাস্তিক বন্ধু সবসময় তর্ক করতেন যে সব কিছু এমনি এমনি হয়ে গেছে। তো একদিন নিউটন একটা সৌরমণ্ডলের একটা মডেল তৈরি করলেন, খুব সুন্দর করে মডেল তৈরি করলেন, এবং মডেলটা তিনি একটা সুইচ টিপতেন আর মডেলটা ঘুরত। তো একদিন সেই নাস্তিক বন্ধু তিনি নিউটনের বাড়িতে এলেন, এসে দেখছেন যে মডেলটা ঘুরছে। তো সেই নাস্তিক বন্ধু জিজ্ঞাসা করলেন যে মডেলটা কে তৈরি করেছে? তখন নিউটন বললেন এটা এমনি এমনি হয়ে গেছে, এই মডেলটা এমনি এমনি হয়ে গেছে। তখন নাস্তিক বন্ধু বললেন কেন আমার সঙ্গে ঠাট্টা করছো, এমনি এমনি তো কিছু হয় না। তখন নিউটন বললেন কেন এমনি এমনি কিছু হয় না, পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে, সূর্য এমনি এমনি হয়ে গেছে, চন্দ্র এমনি এমনি হয়ে গেছে, বুধ, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সব তো এমনি এমনি হয়ে গেছে, সব তো এমনি এমনি হয়ে গেছে। তো এমনি এমনি কিছু হয় না, তুমি এই যুক্তি কেন দেখাচ্ছ? তখন নিউটনের সেই নাস্তিক বন্ধু আসলে কোনো উত্তর দিতে পারেননি। এমনি এমনি কিছু হয় না, পেছনে কারণ থাকে। তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ সর্বকারণ কারণম। তাই আমরা দেখি এই জগতের দিকে তাকালে আমরা দেখি আমাদের বাড়িতে যা কিছু ব্যবস্থা আছে এবং ভগবানের যে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে সব আয়োজন আছে। ভগবান ম্যাঘ সৃষ্টি করেছেন, কারণ এই যে জলের ট্যাঙ্কি, আজকেও আমি টিভিতে দেখলাম জলের ট্যাঙ্কি ভেঙে পড়েছে, এটা বোধ হয় 24 পরগনা বা কোথাও দেখলাম জলের ট্যাঙ্কি ভেঙে, এই যে সরকার যে জলের ট্যাঙ্কি তৈরি করেছে সেটা ভেঙে রাস্তায় পড়ে গেছে। তো জলের ট্যাঙ্কির প্রয়োজন আছে, বড় জলের ট্যাঙ্কি। তো ভগবান বড় জলের ট্যাঙ্কি বানিয়েছেন ম্যাঘ। ম্যাঘ, আকাশে যে ম্যাঘ সেটা হচ্ছে একটা জলের ট্যাঙ্কি। কুইন্টাল কুইন্টাল জল আকাশে ঘুরে বেড়াচ্ছে বিনা পিলারে। সরকার পিলার দিয়ে জলের ট্যাঙ্কি বানিয়েছে, সেই ট্যাঙ্কি আজকে ভেঙে পড়ে, আজকে কি কালকে সেই ট্যাঙ্কি ভেঙে পড়ে গেছে। আর ভগবান জলের ট্যাঙ্কি বানিয়েছেন ম্যাঘ। তো সেই ট্যাঙ্কি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কখনো আফ্রিকার জঙ্গলে, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি মনে করেন যে বালতি দিয়ে আফ্রিকার জঙ্গলের প্রতিটি গাছের গোড়াতে জল দেবেন, আপনি পারবেন না। বালতি দিয়ে আফ্রিকার জঙ্গলে, এমনকি আসানসোলে আপনি জল দেবেন, আপনি পারবেন না। কিন্তু ভগবান তিনি একটা ভ্রাম্যমান একটা জলের ট্যাঙ্কি বানিয়েছেন যার নাম হচ্ছে ম্যাঘ। সেই ম্যাঘ কুইন্টাল কুইন্টাল জল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন সেই ম্যাঘ যদি
হঠাৎ করে আপনার মাথায় পড়ে আপনার বিল্ডিং পর্যন্ত চূর্ণ হয়ে যাবে, সেই মেঘের এত শক্তি। কিন্তু ভগবানের কৃপায় ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে। অর্থাৎ এইভাবে ভ্রাম্যমান মেঘ, দেখুন ভগবান ভ্রাম্যমান আলোক সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র ভ্রাম্যমান, ঠিক তেমনি ভগবান ভ্রাম্যমান জলের ট্যাঙ্কি সৃষ্টি করেছেন, যেটা মানুষ পারে না। এখন যারা নাস্তিক তারা বলে এগুলি এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে, এটা কোনো যুক্তির কথা নয়। এখানে নিশ্চয়ই কারো হাত আছে, এবং কৃষ্ণ দাবি করেছেন এগুলি সব আমার ইচ্ছায়। মায়াধ্যক্ষেন প্রকৃতি সয়তে সচরাচরম হেতনা নেব কন্তয়া জগদ্ভি পরিবর্ততে। এই জগতে যা কিছু হচ্ছে সবই আমার সুপারিনটেন্ডেন্টে হচ্ছে, আমার অধ্যক্ষতায় হচ্ছে, আমার নিয়ন্ত্রণে হচ্ছে। এখন নাস্তিকরা বলে কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে এত সুন্দরভাবে সব কিছু কী করে সৃষ্টি হচ্ছে? একই মাটি থেকে জিরা উৎপন্ন হচ্ছে, একই মাটি থেকে এলাচ উৎপন্ন হচ্ছে, একই মাটি থেকে বিভিন্ন রকমের মশলা উৎপন্ন হচ্ছে, ধনেপাতা, কারি পাতা একই মাটি থেকে উৎপন্ন হচ্ছে। একই মাটি, একই সূর্যের আলোক, একই জল, তা থেকে বিচিত্র রকমের মশলা, বিচিত্র রকমের খাদ্য সৃষ্টি হচ্ছে, যেগুলি কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নেই এগুলি তৈরি করে। তো নাস্তিকরা বলে এগুলি এমনি এমনি হয়ে যাচ্ছে, এমনি এমনি হয়ে যাচ্ছে, এমনি এমনি কিছু কেন হবে? সুতরাং তোমরাও যেটা নাস্তিকদের বিশ্বাসটাও বিশ্বাস, আস্তিকদের বিশ্বাসটাও বিশ্বাস, কিন্তু আস্তিকদের বিশ্বাসের পেছনে হাজারো যুক্তি আছে, প্রতিটি কথার পেছনে যুক্তি আছে। আর নাস্তিকরা যে বলে এমনি এমনি হয়ে গেছে, যেমন নিউটনের বন্ধু বলছিলেন যে পৃথিবী, সূর্য, চন্দ্র এমনি এমনি হয়ে গেছে, কিন্তু যখন নিউটন ছোট পৃথিবী, ছোট সূর্য, ছোট চন্দ্র মডেল বানালেন, তখন কিন্তু মানতে চাইলেন না। তখন বললেন যে না, এমনি এমনি কিছু হয় না, পেছনে একজন কারণ থাকে। যখন একটা এরোপ্লেন আকাশে চলে, পেছনে পাইলট আছে, তার পেছনে অনেক ইঞ্জিনিয়ার আছে যারা এরোপ্লেনটাকে নিয়ন্ত্রণ করেন। তো ব্যক্তি ছাড়া, আমাদের সনাতন ধর্মে, বিশেষ করে বৈষ্ণব ধর্মে সিদ্ধান্ত হচ্ছে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি। ওং পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। একটা 10 তলা বিল্ডিং তৈরি করতে গেলে সাধারণ মানুষ পারে, সাধারণ মানুষ যার উচ্চতা 5 ফুট, সে পারে একটা 10 তলা বিল্ডিং তৈরি করতে, মানে সে লোক লাগিয়ে হোক, পয়সা দিয়ে হোক, সে পারে। তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তার পেছনে এরকম ব্যক্তি আছে। একটা এরোপ্লেন তৈরি করতে গেলে লোকের দরকার, ব্যক্তির দরকার। ব্যক্তি ছাড়া এরোপ্লেন তৈরি করা যায় না, ব্যক্তি ছাড়া এরোপ্লেন চালাতে পারে না, ব্যক্তি ছাড়া এমনকি প্যাসেঞ্জারও হতে পারে না। তো সংসারে এইভাবে আমরা বুঝতে পারি যে এই সংসারটা তৈরি করেছেন একজন ব্যক্তি। এখন অনেকেই প্রশ্ন করে সেই ব্যক্তিকে কে বানালো, অর্থাৎ ভগবানকে কে বানালো? এটা অনেক সময় লোকেরা করে থাকে। তো সেই কথা বললে পরে আমরা তো এরকমও প্রশ্ন করতে পারি যে পৃথিবীকে কে বানালো, প্রকৃতিকে কে বানালো, নেচার যে প্রকৃতি তাকে কে বানালো? প্রশ্নের তো শেষ নাই। কিন্তু বৈজ্ঞানিকরা বলে প্রকৃতি ছিল, আছে, থাকবে, তাহলে ভগবানও ছিল, আছে, থাকবে। তিনি একজন ব্যক্তি, তিনি হচ্ছেন নিয়ন্তা, আর প্রকৃতি হচ্ছে নিয়ন্ত্রিত। প্রকৃতি হচ্ছে কন্ট্রোলড, আর ভগবান হচ্ছেন কন্ট্রোলার। তো এটাই তো স্বাভাবিক যুক্তিসিদ্ধ কথা। কিন্তু যারা নাস্তিক তারা মনে করে যেন সব এমনি এমনি, এমনি এমনি, বাই চান্স। একজন বৈজ্ঞানিক নোবেল পুরস্কার পেয়েছেন, তার থিওরির নাম হচ্ছে চান্স থিওরি, যে সব কিছু বাই চান্স হয়েছে। প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল যে উনি বলছেন সব কিছুই নাকি বাই চান্স তৈরি হয়ে গেছে। তখন প্রভুপাদ বলেছিলেন যে ওই বৈজ্ঞানিক নোবেল পুরস্কার পেয়েছে বাই চান্স, ওনার নোবেল পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা নাই। বাই চান্স কিছু হয় না, আপনারা কখনো কিছু বানিয়ে দেখাতে পারবেন না বাই চান্স। বাই চান্স একটা মশা বানিয়ে দেখান, পারবেন না। সব কিছুর পেছনেই একটা কারণ থাকে, একজন ব্যক্তি থাকেন। একটা এরোপ্লেন বানাতে একজন ব্যক্তির দরকার। এই যে মাইক্রোফোনে আমি কথা বলছি, তার পেছনে ব্যক্তি রয়েছে। ব্যক্তি ছাড়া আমাদের নজরে তো পড়ে না যে ব্যক্তি ছাড়া। এই যে বিল্ডিংটায় আমরা বসে আছি, এই বিল্ডিংটারও পেছনে একজন বা একাধিক ব্যক্তি রয়েছেন। ঠিক তেমনি এই সংসারের পেছনে রয়েছেন ব্যক্তি। এটা আমাদের অভিজ্ঞতার দ্বারাও প্রমাণিত, যে আমরা অভিজ্ঞতার দ্বারা দেখতে পাই যে সব কিছুই ব্যক্তির দ্বারা পরিচালিত। একটা গাড়ি ব্যক্তির দ্বারা চলে, ব্যক্তির দ্বারা নির্মিত হয়।
ঠিক তেমনি এই সমস্ত গ্রহ নক্ষত্রের পেছনে রয়েছেন ব্যক্তি, কিন্তু তিনি আমার আপনার মতো ব্যক্তি নন, তিনি সর্বশক্তিমান। হ্যাঁ, এটাই যুক্তিসিদ্ধ। কিন্তু নাস্তিকরা তারা বলে না, আমরা এগুলি মানি না। তো যাই হোক, তোমাদেরও বিশ্বাস, আমাদেরও বিশ্বাস। নাস্তিক কিন্তু বিশ্বাসের বাইরে কথা বলতে পারে না। নাস্তিক কি বলে? আমি বিশ্বাস করি, কোনো নিয়ন্তা নেই। আমি বিশ্বাস করি, ভগবান নেই। আস্তিক কি বলে? আমি বিশ্বাস করি নিয়ন্তা আছে, আমি বিশ্বাস করি ভগবান আছে। আরে দুটোই তো বিশ্বাস। এখন আমাদের বিশ্বাসের পেছনে আমরা কিছু যুক্তি খুঁজে পাই। ব্যক্তি ছাড়া কোনো কিছু নিয়ন্ত্রিত হয় না, আমরা এই সংসারে দেখতে পাই না। এই সংসারের সব কিছুর পেছনে রয়েছেন ব্যক্তি। সুতরাং গোবিন্দম আদি পুরুষম, তিনি একজন ব্যক্তি। আপনি কোরআন দেখুন, সেখানেও বলা হচ্ছে ভগবান একজন ব্যক্তি। বাইবেল দেখুন, সেখানেও বলা হচ্ছে ভগবান একজন ব্যক্তি। বাইবেলে বলা হয়েছে ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড, মানুষকে তৈরি করা হয়েছে ভগবানের রূপের আদলে। আবার কোরআনেও বলা হয়েছে যে মানুষকে বা আদমকে আল্লাহ তৈরি করেছেন তার নিজের সুরতে মানে চেহারা। তাহলে কথাগুলি তো মিলছে। এবং আমাদের সনাতন শাস্ত্রে একই সিদ্ধান্ত যে আমরা যারা মানুষ, আমাদের চেহারার সঙ্গে ভগবানের চেহারার কিছুটা মিল আছে। ভগবানের দুটো চোখ, আমাদের দুটো চোখ। ভগবানের দুটো কান, আমাদের দুটো কান। তো এইভাবে সবই আমরা এসেছি ভগবান থেকে। জন্মাদ্দেশ্য যতঃ, সব কিছু এসেছে ভগবান থেকে। আমাদের প্রেম, ভালোবাসা, ঘৃণা ভগবানের মধ্যেও রয়েছে। ভগবানের মধ্যে ঘৃণা রয়েছে, না হলে তিনি কেন নরক সৃষ্টি করবেন? তার মধ্যে পুরস্কার দেওয়ার প্রবণতা রয়েছে, তাই তিনি স্বর্গ সৃষ্টি করেছেন, গোলক সৃষ্টি করেছেন। তো এইভাবে আমাদের সনাতন শাস্ত্রে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি, সেটাই আমাদের কাছে বেশি যুক্তিনিষ্ঠ বলে মনে হয়। তো এইভাবে ভগবান আমরা দেখি যে সংসারে রং বেরঙের পাখি, আমরা দেখি যে একজন শিল্পীর হাত রয়েছে। আমি মাঝে মধ্যে ইউটিউবে দেখি কত সুন্দর সুন্দর পাখি, লাল রং, হলুদ রং, ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখা। তো নাস্তিকরা বলে এগুলো এমনি এমনি হয়ে গেছে। এমনি এমনি কিছু হয় না। এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর সুন্দর খাবার, কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত কোনো খাবার তৈরি করতে পারেনি। আজ পর্যন্ত সিনথেটিক খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। ভগবান খাবার সৃষ্টি করেছেন। আপনার বাড়িতে খাবার আছে, ভগবান খাবার সৃষ্টি করেছেন। আপনার বাড়িতে লাইট আছে, ভগবান চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। আপনার বাড়িতে জলের ট্যাঙ্কি আছে, ছাদে আছে জলের ট্যাঙ্কি, আপনার একতলায় রয়েছে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি। আবার সরকার যে ট্যাঙ্কি বানায়, যেটা একটা ভেঙে পড়লো, সবই তো জলের ট্যাঙ্কি। তো ভগবানও বিভিন্ন রকমের জলের ট্যাঙ্কি সৃষ্টি করেছেন। তো এইগুলি যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা করেছেন। মানুষের তৈরি ট্যাঙ্কি ভেঙে যায়, কিন্তু ভগবানের তৈরি ট্যাঙ্কি কত সুন্দরভাবে, ওই ট্যাঙ্কিগুলি না থাকলে তো আমরা এই সংসারে বেঁচেই থাকতাম না। তো এইভাবে যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, যমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মেন প্রণশ্যতি। যে ভক্ত সর্বত্র আমার দর্শন পায়, আমার অদৃশ্য হাত দেখতে পায়, তার কাছে আমি কখনো হারিয়ে যাই না, এবং সেও আমার কাছে হারিয়ে যায় না। তো এইভাবে আমাদের অর্জুন যেমন সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করেছিলেন, সাক্ষাৎ সর্বশক্তিমানকে দর্শন করেছিলেন, আমাদের সেই সৌভাগ্য হয়নি, কিন্তু এইভাবে কিন্তু আমরা ভগবানকে দর্শন করতে পারি। তার সৃষ্টির মধ্য থেকে যখন আপনি খাবেন, খাবারের মধ্যে কত স্বাদ, এই স্বাদ ভগবান সৃষ্টি করেছেন, মানুষ তৈরি করতে পারে না। মানুষের মধ্যে নারী পুরুষ, এগুলি কোনো বৈজ্ঞানিক কোনো ফ্যাক্টরিতে পারে নারী তৈরি করতে বা পুরুষ তৈরি করতে? প্লাস্টিকের নারী, প্লাস্টিকের পুরুষ তৈরি করতে পারে। ভগবান যদি নারী পুরুষ তৈরি না করতেন, তাহলে এই সংসারের এই জন্ম চক্র বন্ধ হয়ে যেত। কিন্তু নাস্তিকরা বলে নারী পুরুষ এমনি এমনি হয়ে গেছে। বৈজ্ঞানিকদের ব্রেইন, এই ব্রেইনটা কি বৈজ্ঞানিকরা বানিয়েছে? যে ব্রেইন দিয়ে মাইক্রোফোন সৃষ্টি করা হলো, যে ব্রেইন দিয়ে এরোপ্লেন তৈরি করা হলো, এই ব্রেইনটা কিন্তু তারা নিজেরা বানায়নি। একটা কুকুরেরও ব্রেইন আছে, কিন্তু সে এরোপ্লেন বানাতে পারবে না। কিন্তু মানুষের ব্রেইন এত উন্নত যে সে একটা এরোপ্লেন বানাতে পারে, সে একটা মাইক্রোফোন বানাতে পারে। তো এইভাবে যাদের চোখ আছে তারা বুঝতে পারে যে এই ব্রেইন যিনি বানিয়েছেন তিনিও একজন অত্যন্ত বড় বৈজ্ঞানিক,
যিনি এই ব্রেনটা বানিয়েছেন, মানুষের ব্রেন, আইনস্টাইনের ব্রেন, নিউটনের ব্রেন, এবং সেই ব্রেন দিয়ে মানুষ কত কিছু তৈরি করছে। তো এই জন্য সব কিছুর গোড়াতে একটা ব্রেন রয়েছে, সেটা আইনস্টাইনও স্বীকার করেছিলেন যে সব কিছুর গোড়ায় রয়েছে একটি ব্রেন। ওই ব্রেন না থাকলে সংসারে তো সুন্দরভাবে চলতো না। ঋতু পরিবর্তন হচ্ছে, যদি 12 মাস গ্রীষ্মকাল হতো পৃথিবীতে আগুন জ্বলতো, যদি 12 মাস বর্ষাকাল হতো পৃথিবী প্লাবিত হয়ে যেত, যদি 12 মাস শীতকাল থাকতো পৃথিবী বরফে ঢেকে যেত। কিন্তু কি সুন্দর করে ভগবান 2 মাস 2 মাস 2 মাস, অন্তত ভারতবর্ষে আমরা 6টি ঋতু দেখতে পাই। তো এগুলি হচ্ছে ভগবানের সুন্দর ব্যবস্থাপনা। এই জন্য বলা হচ্ছে যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। শুদ্ধ ভক্ত যেখানে যেখানে চোখ ফেলবেন তিনি সেখানে কৃষ্ণের অদৃশ্য হাত তিনি দর্শন করবেন। তো এই জন্যই বিভূতি যোগটা আমাদের ভালো করে পড়তে হবে, যে বিভূতি যোগে ভগবান তিনি তার বিভিন্ন শক্তির কথা, সবই কৃষ্ণ শক্তি, কিন্তু তার মধ্যেও সূর্যের মধ্যে, সাগরের মধ্যে বিশেষ বিশেষ শক্তি প্রদর্শিত হয়েছে। ভক্তরা সেটা দর্শন করেন এবং দর্শন করে বুঝতে পারে যে এর পেছনে ভগবানের হাত রয়েছে। সেটাই হচ্ছে এই জগৎ থেকে আমাদের কৃষ্ণ দর্শনের উপায়। তো যেহেতু সময় কম আমি এখানে রাখছি, তা এখন একটা হয়তো ভজন হবে, প্রভু বলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দণ্ডবোধ জ্ঞাপন করি পরম পূজ্যপাদ আমাদের প্রেমাঞ্জন প্রভুকে। তো এখন মহুয়া মাতাজি ভজন গাইবেন, তারপরেই আবার আমাদের প্রচারের কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। হরে কৃষ্ণ। এখন মহুয়া মাতাজিকে অনুরোধ করছি ভজনটি গৌরীয় ভজন গাওয়ার জন্য। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই 6 গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই 6 গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। হরি হরয়ে নম
নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। খুব সুন্দর গৌরীয় ভজন গেয়ে শোনালেন মহুয়া মাতাজি, আপনাদের সকলের প্রিয়। তো অর্গেনে যিনি রয়েছেন রাজেশজি, উনিও খুব সুন্দর সঙ্গত করেছেন, আমাদের সাগর প্রভু। তো প্রেমাঞ্জন প্রভু যদি ক্লাস এবং প্রত্যেক দিন নতুন নতুন সিদ্ধান্ত, আপনার জীবনের আমূল পরিবর্তন যদি পেতে চান, আপনারা সকলে তো সর্বাগ্যে আপনাদের জানাই আসানসোল গারুই জগন্নাথ মন্দিরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকেও আমাদের এই বর্ষপূর্তির শেষ দিবসে বৎসরকে বিদায় জানিয়ে নববর্ষকে আলিঙ্গন করার জন্য আসানসোল ইস্কন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। তা বৈকাল 4টা থেকে শুভ আরম্ভ হয়েছে, আপনারা সকলে অংশগ্রহণ করতে পারেন। আসুন, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এছাড়াও আপনার বাচ্চাকে যদি আপনি গুরুকুলে দিতে নাও পেরেছেন, একদিনের 1 ঘন্টার গুরুকুলের জন্য আমরা সকলে আহ্বান জানাই, আমন্ত্রণ করি। প্রত্যেক রবিবার ঠিক সকাল 7:30 আসানসোল গারুই জগন্নাথ মন্দিরে, সেখানে আসুন। পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু আপনার বাচ্চাকে কিভাবে ইংরেজিতে কথা বলবেন, কিভাবে গীতার শ্লোক মুখস্থ করবেন, কিভাবে ভজন কীর্তন, উলধ্বনি, শঙ্করধ্বনি এবং রান্না, এছাড়াও রয়েছে আরও অনেক প্রশিক্ষণ। আসুন, বাচ্চাদের জন্য যারা যুবক, তারা হতাশায়, দুশ্চিন্তায়, কলহে বিভিন্ন রকম পথ অবলম্বন করছেন, তাদের জন্য অনুরোধ করব আপনারা আসুন প্রত্যেকেই আসানসোল গারুই জগন্নাথ মন্দিরে পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুর সান্নিধ্যে, এবং আসুন সকলে মিলে এই প্রয়াসকে সুন্দর করে গড়ে তুলি আসানসোল মন্দিরের পক্ষ থেকে। এবং আমাদের যার প্রচেষ্টায় আমরা এসেছি পরম পূজ্যপাদ জসমিত সিং মহাশয়ের সৌজন্যে আজ আমরা এসডি চ্যানেলে এসে উপস্থিত হয়েছি। এসডি চ্যানেল সমস্ত কর্তৃপক্ষ, আধিকারিকবৃন্দ, সমস্ত সদস্যকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও পারমার্থিক অভিনন্দন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরি বল।